যখন এই রজব মাসের চাঁদ উদিত হতো, রজব মাসের চাঁদ দেখতেন, তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পড়তেন। কেন বেশি বেশি পড়তেন? এই দোয়ার ভিতরে কি আছে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহর কাছে এই দোয়া করতেন যে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের ভিতরে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। তো এইখানে যে বরকতের কথা বলা হয়েছে, এই বরকতের অর্থটা ব্যাপক। অর্থাৎ যে হে আল্লাহ, আপনি আমাদের হায়াতের মাঝে বরকত দান করেন, আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। রজব এবং শাবান মাসের ভিতরে আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়ে বরকত দিয়ে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। এরপরে এই বরকতের অর্থ যে আল্লাহ, আপনি আমাদের মালের ভিতরে বরকত দান করেন। কারণ যে আমরা যাতে সামনে যে পবিত্র একটা মাহে রমজান আসতেছে, যে ইবাদতের একটা মৌসুম আসতেছে, সেই মৌসুমটা যাতে আমরা মাল উপার্জন করার পিছনে দৌড়াদৌড়ি করে আমাদের এই মূল্যবান সময়টুকু যাতে আমাদের থেকে নষ্ট না হয়, এজন্য আমাদের মালের ভিতরে বরকত দেন, যাতে আমরা সামনে রমজান মাসটুকু ইবাদত বন্দেগীর ভিতরে কাটাইতে পারি। মাল সম্পদের পিছনে দৌড়াদৌড়িতে যাতে আমার এই রমজান মাসটা নষ্ট না হয়। হে আল্লাহ, আপনি আমার রিজিকের ভিতরে বরকত দান করেন, আমার কাজকর্মগুলোর ভিতরে বরকত দান করেন, যাতে আমার প্রত্যেকটা কাজ রমজান আসার আগে আগে আমি সমাপ্ত করে ফেলতে পারি। রমজানের জন্য যাতে আমার কোনো কাজ না থাকে, কারণ রমজান মাসটা হলো ইবাদতের মাস, ফজিলতপূর্ণ একটা মাস, রহমত বরকতপূর্ণ একটা মাস। এই মাসটায় যদি আমার কাজ থেকে যায়, তাহলে আমি আমার কাজের পিছনে দৌড়াদৌড়ি করতে করতে এই ইবাদতের মাসটা আমি শেষ করে ফেলব। এই ইবাদতের মাসটা আমি কাজে লাগাইতে পারবো না। সুতরাং আপনি আমার কাজের ভিতরেও বরকত দান করেন। এই জন্য আমাদেরকে এই দোয়াটা বেশি বেশি পাঠ করা, বেশি বেশি পাঠ করা।